আমেরিকার এক সাধারণ নাগরিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল উপহার পেয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সময় এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। 2021 সালের উরাল গিয়ার আপ মডেলের বাজার মূল্য প্রায় 20,000 মার্কিন ডলার থেকে শুরু, যা বাংলাদেশি টাকায় প্রায় 23,50,000 টাকারও বেশি। ঘটনাটির শুরুটি বেশ নাটকীয়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা শীর্ষ সম্মেলনের আগে আলাস্কার অ্যাঙ্কোরেজের রাস্তায় মার্ক ওয়ারেন নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। ওয়ারেন তার পুরনো উরাল ব্র্যান্ডের সোভিয়েত আমলের মোটরসাইকেলটি নিয়ে ঘুরছিলেন। ওই সময় তিনি রাশিয়ার সাংবাদিকদের জানান, বাইকটির প্রতি তার ভালোবাসা থাকলেও যন্ত্রাংশ পেতে বেশ সমস্যা হয়, কারণ তিনি মনে করতেন এর কারখানা ইউক্রেনে অবস্থিত। ওয়ারেনের এই সাধারণ কথোপকথনই তার ভাগ্য বদলে দেয়। সোভিয়েত আমলের মোটরসাইকেলের প্রতি তার এই ভালোবাসার কথা রুশ কর্মকর্তাদের কানে পৌঁছালে প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগত উপহার হিসেবে তাকে একটি নতুন উরাল মোটরসাইকেল পাঠানোর সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পরেই রাশিয়ান দূতাবাসের কর্মকর্তা আন্দ্রে লেদেনেভ অ্যাঙ্কোরেজের একটি হোটেল পার্কিং লটে ওয়ারেনের হাতে ঝকঝকে নতুন মোটরসাইকেলের চাবি তুলে দেন এবং জানান যে এটি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি ব্যক্তিগত উপহার। উপহার পেয়ে ওয়ারেন এতটাই অবাক হয়েছিলেন যে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং তার আনন্দ প্রকাশ করে বলেন যে নতুন বাইকটি তার পুরনোটির চেয়ে অনেক ভালো এবং এটি একটি অসাধারণ অনুভূতি। উরাল মোটরসাইকেলের সদর দপ্তর আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এবং ইউক্রেন যুদ্ধের পর থেকে এর সমস্ত বাইক কাজাখস্তানে তৈরি হয়। কোম্পানিটি 1941 সালে সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর নামকরণ করা হয়েছে উরাল পর্বতমালার নামে। এই উপহারটিকে অনেকে রাশিয়ার একটি দারুণ জনসংযোগ কৌশল হিসেবে দেখছেন। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে একজন সাধারণ আমেরিকান নাগরিককে এমন উপহার দেওয়াকে রাশিয়ার পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন অনেকেই।